তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ছেলেদেরকে গিফট দেওয়া বিষয়ে। আমাকে অনেক বোনেরা বলেছে, দাদা আমার প্রিয় মানুষটিকে বয়ফ্রেন্ড, ভাই, বন্ধু বা হাজব্যান্ডের ক্ষেত্রে কোন কোন গিফটগুলোকে দিলে পরে তারা খুশি হবে। আমরা প্রত্যেকেই চেয়ে থাকি আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে এমন একটা গিফট দিব যে গিফটের দ্বারা সেই মানুষটা সারাক্ষণ আমাকে স্মরণ করবে, সেই গিফটটা যেন তার পছন্দের হয়ে থাকে। বাট ইউজুয়ালি মেয়েরা যে সমস্ত গিফটগুলো ছেলেদেরকে দিয়ে থাকে তা কিন্তু হাতে গোনা কয়েকটি। উদাহরণ হিসাবে টি শার্ট, শার্ট, মানি ব্যাগ, ঘড়ি, ফুল, এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে। বাট সময় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনশীল সময়ের সাথে সাথে আমরা সকলেই চেয়ে থাকি যে এমন কিছু নতুনত্ব গিফট সামনেকার মানুষটাকে দিব যে গিফটটা তার পছন্দও হয় এবং সেই গিফটটার ফলে সে আমাকে যেন সারাক্ষণ স্মরণ করে। মেয়েদেরকে গিফট দেওয়ার ক্ষেত্রে কিন্তু ছেলেদেরকে তেমন ভাবতে হয় না, কেননা মেয়েদেরকে গিফট দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। তাদেরকে শার্ট দেওয়া যায়, ড্রেস দেওয়া যায়, তার পাশাপাশি পারফিউম, মেকআপের কোনো সরঞ্জাম, চকলেট, টেডি বিয়ার, এই সমস্ত গিফটগুলোই কিন্তু মেয়েদেরকে দিলে পরে তারা খুশি হয়ে যায়। এরই পাশাপাশি এখনকার সময় তাল মিলিয়ে মোবাইল, হেডফোন, এক্সেট্রা এক্সেট্রা। বাট কথা হচ্ছে কি, ছেলেদেরকে যে সমস্ত গিফটগুলো মেয়েরা দিয়ে থাকে সে সমস্ত গিফটগুলোর বাইরে এমন কি গিফট রয়েছে যে গিফটগুলো তাদের পছন্দ হবে এবং সেই গিফটগুলোর ফলে তারা তাদেরকে ভালোবাসার মানুষগুলোকে সারাক্ষণ স্মরণ করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, সেই গিফটগুলো তাদের সাধ্যের মধ্যে হবে। এমনটা না যে অনেক কস্টলি, অনেক দামি, যা তাদের দেওয়ার পক্ষে খুবই অসুবিধাকর হবে, এমনটা নয় কিন্তু। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে কটা গিফটের বিষয়ে বলবো যে গিফটগুলোকে দিলে পরে তোমার প্রিয় মানুষ, সে হতে পারে তোমার বয়ফ্রেন্ড, হতে পারে তোমার ভাই, বন্ধু বা হাজব্যান্ড, 100% তার পছন্দ হবে। সেই গিফটটি পেয়ে সে খুশি তো হবেই, তথা সারাক্ষণ তোমার কথা স্মরণ করবে। তো গিফট সম্পর্কিত বিষয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট দুটো কথা বলে আমি মেইন ভিডিওতে পা দেবো। ছেলে এবং মেয়ে উভয়েরই ক্ষেত্রে বলছি, গিফট দেওয়ার আগে একটা বিষয় মাথায় রাখবে, তোমার ভালোবাসার মানুষটিকে সে যেই হোক না কেন, তাকে গিফট দেওয়ার আগে তার প্রয়োজন সম্পর্কে একটু জেনে নেবে। তার প্রয়োজন সম্পর্কে জেনে নেওয়ার ফলে হবে কি, যে গিফটটাই তুমি তাকে দেবে সেই গিফটটা যদি তার পছন্দর সঙ্গে তার প্রয়োজন মিলে যায় তবে কিন্তু সেই গিফটটার মূল্য অনেকটাই বেড়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি কোনো একটা মেয়েকে আমরা সোনার কিছু গিফট দেই, ধরে নিলাম একটা আংটি গিফট দেই, বাট তার অনেক আংটি রয়েছে, সে মতো অবস্থায় তার একটা মোবাইল খুব দরকার, বাট সেই মোবাইলটা তার কাছে নেই, বাড়িতে বলেছে, বাট বাড়ি থেকে বলেছে 6 মাস পর দেবে বা কিছুটা সময় পরে দেবে। কোনো অসুবিধার কারণে বাড়ি থেকে এমনটাই বলেছে যে একটু অপেক্ষা করতে, দেন তাকে মোবাইলটা দেওয়া হবে। এমতো অবস্থায় তার কিন্তু মোবাইলটা খুবই প্রয়োজনের বিষয়। সোনা সকল মেয়েরই পছন্দ, আংটি অবশ্যই পছন্দের একটা জিনিস, বাট আংটির থেকেও কিন্তু এই মুহূর্তে তার কাছে মোবাইলটা বেশি ইম্পর্টেন্ট রাখে, কেননা তার মোবাইলটা খুব প্রয়োজন, তার হাতে মোবাইল নেই। এমতো অবস্থায় তুমি যদি আংটিটাকে পাশে সরিয়ে রেখে তাকে যদি মোবাইলটি গিফট করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই গিফটটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট পাবে আংটির থেকে। বুঝতে পারছো? অনুরূপভাবে ছেলেদের ক্ষেত্রেও বলি, যদি তুমি তোমার বয়ফ্রেন্ডকে বা ভাইকে বা হাজব্যান্ডকে এমন একটা গিফট দাও যে গিফটটি তার খুবই প্রয়োজন, তার পছন্দর সঙ্গে প্রয়োজনকে মিলিয়ে যদি তুমি তাকে গিফটটা দিতে পারো তবে সেটা কিন্তু সোনাই সোহাগা হয়ে যাবে। প্রথমত সেটা তার পছন্দ মাফিক হচ্ছে, দ্বিতীয়ত কথা কি, সেটা তার প্রয়োজন অনুসারে তুমি তার প্রয়োজনটাকে মেটাতে পারছো। এই বিষয়গুলোকে খেয়াল রাখবে। আর একটা কথা হচ্ছে কি, কাউকে গিফট দেওয়ার আগে তার পছন্দটাকে জেনে নেবে। নিজের পছন্দের গিফট দেওয়ার থেকে অন্যের পছন্দের গিফট দেওয়াটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রাখে। উদাহরণস্বরূপ, তোমার লাল রং পছন্দ, এবার তুমি তোমার পছন্দ মাফিক লাল রঙের তাকে একটা শার্ট গিফট করলে, বাট তার যদি লাল রঙটা পছন্দ না হয় তবে কিন্তু সেই গিফটটা তার কাছে অতটা ইম্পর্টেন্ট পাবে না। তাই তোমাকে ভেবে নিতে হবে যে তার কোন রঙটা পছন্দ। সো তার পছন্দ মাফিক কালারের তাকে শার্ট গিফট করো, আমি গ্যারেন্টিতে বলছি সে তোমার পছন্দটার বাইরে তার পছন্দ মাফিক গিফট পাওয়াতে বেশি হ্যাপি হবে। তো চলো এবার আসি মেইন ভিডিওতে। তো কথা হচ্ছে কি, প্রত্যেকটা ছেলেরই কিন্তু অনেক কটা জামা বা শার্ট থেকে থাকে, বাট তার কিন্তু বেল্ট থেকে থাকে মাত্র একটা।
বা কিছু কিছু ছেলের ক্ষেত্রে দুটো থেকে থাকে। তো যদি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে বেল্ট গিফট করতে পারো, সেটা কিন্তু তার কাছে খুবই ইম্পর্টেন্ট রাখবে। এবং প্রত্যেকটা ছেলেই কিন্তু প্যান্টের সঙ্গে বেল্ট পরে। এবার যেহেতু ছেলেদের বেল্ট কম থেকে থাকে, সে মতো অবস্থায় তোমার দেওয়া বেল্টটি কিন্তু সে বারবার ব্যবহার করবে। আর যখন কোনো একটা জিনিস কেউ বারবার ব্যবহার করে এবং সেটা তার প্রয়োজনের হয়ে থাকে, তবে কিন্তু সেই জিনিসটা তার কাছে মনোপ্রুত হওয়ার পাশাপাশি সে কিন্তু সে বেল্টটা পরাকালীন তোমার কথা স্মরণ করতে বাধ্য হবে। তো এমন কোনো গিফট দিও না যে গিফটটাই সে তুলে রাখতে পারে, যার ফলে সে গিফটটা সে কবে একবার দেখবে তখন তোমার কথা মনে পড়বে। তার থেকে এমন গিফট দেবে যে গিফটটা সে প্রতিনিয়ত ব্যবহার করে। তো বেল্ট হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট গিফট, যেটা তোমরা তাকে দিতে পারো। এর পরবর্তীতে যে গিফটটির কথা তোমাদের সামনে আমি বলবো, সেটা হচ্ছে কি বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ছেলেই ব্যবহার করে, সেটা হচ্ছে কি হেডফোন। ব্লুটুথ হেডফোন তুমি তোমার ভালোবাসার মানুষটাকে দিতে পারো। এর ফলে হবে কি, সে এই ব্লুটুথ হেডফোনটাকে সারাদিন ব্যবহার করাকালীন তার তো প্রয়োজনটা মিটছেই, সে হ্যাপিও হচ্ছে। তার পাশাপাশি সে যেহেতু তোমার দেওয়া ব্লুটুথ হেডফোনটিকে ব্যবহার করছে, তার ফলে কিন্তু সেই হেডফোনটিকে ব্যবহার করাকালীন সে তোমার কথাই বারবার মনে করবে। তোমার প্রতি সন্তুষ্ট তো হবেই, তৎসহ সে সেটাকে দেখে কিন্তু সারাক্ষণ তোমাকে মিস করবে। তৃতীয় নম্বরে যে গিফটটিকে আমি রেখেছি সেটি হচ্ছে ব্রেসলেট। তোমার ভালোবাসার মানুষটা ব্রেসলেট পরতে পছন্দ করে কিনা এটা একটু জেনে নেবে। কেননা তুমি তোমার পছন্দ মাফিক সে মানুষটিকে ব্রেসলেট দিলে বা তার সেটা পছন্দ না, তবে কিন্তু তোমার গিফটটা তার কাছে তেমন ভূমিকা রাখবে না। তাই তোমার ভালোবাসার মানুষটা ব্রেসলেট পছন্দ করে কিনা এই বিষয়টা জেনে নেওয়ার পরে তাকে তুমি ব্রেসলেট অবশ্যই দিতে পারো। ইউজুয়ালি ছেলেটা ব্রেসলেট পছন্দ করে এবং ব্রেসলেট একটা এমন জিনিস যেটা সে সারাক্ষণ হাতে পরে রাখবে, যার ফলে সে বিষয়টাকে সে দেখাকালীন তোমার কথা বারবার স্মরণ করবে। কোনো একটা জিনিস তার সঙ্গে থাকলে কিন্তু সেই বিষয়গুলোকে আমরা বেশি স্মরণ করে থাকি, যার ফলে সেই বিষয়টার সঙ্গে সে তোমাকে মিস করবে। এমন কোনো গিফট দেবে না যে গিফটটাকে সে তুলে রাখবে। তুলে রাখাকালীন হবে কি, যখন সে সেই গিফটটির দিকে তাকাবে, যখন সে গিফটটিকে নাড়াচাড়া করবে, তখনই তোমার কথা স্মরণ করবে। বা এমন একটা গিফট যে গিফটটা তার হাতে থাকবে, সে হাতে থাকাকালীন কিন্তু সে নিজ অজান্তেই সেই গিফটটার প্রতি তার চোখ চলে যাবে, দেন তোমার কথা স্মরণ করবে। তো এতদিন অবধি যে গিফটগুলো মেয়েরা দিয়ে এসেছিলো তার মধ্যে অন্যতম হচ্ছে টি শার্ট, শার্ট, তার পাশাপাশি মানি ব্যাগ, ঘড়ি, জুতো এবং আরও একটা খুবই ইম্পর্টেন্ট গিফট, সেটা হচ্ছে চাবি রিং। এই গিফটগুলো তো মেয়েরা দিয়েই থাকে, যেগুলো সচরাচর কিন্তু আমরা দেখে থাকি। বাট এই সমস্ত গিফটের বাইরে যদি একটু ভিন্ন গিফট তুমি তোমার ভালোবাসার মানুষটিকে দাও এবং সেটা যদি তার পছন্দের হয়ে থাকে, প্রয়োজনের হয়ে থাকে, তবে কিন্তু তোমার দেওয়া গিফটটি তার কাছে বেশি ইম্পর্টেন্ট পাবে এই সমস্ত গিফটগুলোর চেয়ে, যে গিফটগুলোকে বিষয়ে আমি একটু আগেই তোমাদের সামনে বললাম। এর সঙ্গে চাইলে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার ব্যাংক দিতে পারো তার প্রয়োজনীয় অনুপাতে। তার পাশাপাশি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নর্মাল হেডফোন গিফট করতে পারো, মোবাইলের কভার দিতে পারো, এবং যদি তোমার সাধ্য থেকে থাকে সে সাধ্য অনুযায়ী সে মানুষটাকে তুমি মোবাইল দিতে পারো। এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, তাদের আর্থিক অবস্থা সচ্ছল, যারা দেওয়ার মতো সামর্থ্য রাখে। আদারওয়াইজ যে গিফটগুলো বললাম, এই গিফটগুলোর দ্বারাই কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটার মন জয় করতে পারবে, তার প্রয়োজনও মেটাতে পারবে। তার পাশাপাশি সে মানুষটা যে তোমার কথা স্মরণ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওটি কেমন লাগলো জানাবে। আজকের ভিডিওকে এখানেই শেষ করছি। আসছি নতুন একটা দিনে নতুন একটা বিষয়ে। ততক্ষণের জন্য তোমাদের থেকে তোমাদের এই অদম্যতার রাজ বিদায় দিচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাবাই।